তোমরা কিন্তু জানো স্প্যাগেটি খেতে কিন্তু দারুণ মজা লাগে, তাই না? তো স্যুপ, স্প্যাগেটি আর নিয়ে নিয়েছিলাম একটা চিকেনের আইটেম। ওয়েলকাম টু ম্যাথলি বেঙ্গলি। আমি যাচ্ছিলাম। রেস্টুরেন্টে খেতে যাচ্ছি আমরা। হ্যাঁ, চলো লেটস গো। ইয়ে। তো অনেক দিন ধরে খাবো খাবো ভাবছিলাম রেস্টুরেন্টে, তো অনেক দিন খাওয়া হয়নি। আমাদের পরিবারের একজনের মৃত্যু হয়েছিল, সেই জন্য আমরা একটা অসুচে ছিলাম। তো অনেক দিন পর আমরা আবার রেস্টুরেন্টে খাবো বলে ডিনার করব বলে ঠিক করেছি। তো আজকে সব ফ্যামিলি মিলে সবাই মিলে চললাম। মেয়ে, মা আর বাবা গেছে গাড়ি আনতে, মানে আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে আসছে। তো এই মলের মধ্যে পৌঁছে গেছি। এই মলটা তোমাদের আগেও সামনে থেকে দেখিয়েছিলাম। এটা হচ্ছে ব্যাক সাইডে মলটা কিন্তু খুবই বড়। নাম হচ্ছে এলান এপিক গুরগাঁওয়ের এই মল। এর মধ্যে সিনেমা হল আছে, খেলার শপিং মল আছে, ভেতরে কিন্তু শপিং করা যায়, জামা কাপড় কেনার, আর রেস্টুরেন্ট প্রচুর, মানে এক একটা নামের এক রকম। এখন চাইনিজ থেকে শুরু করে ইন্ডিয়ান বিরিয়ানি থেকে মোগলাই থেকে শুরু করে নানান রকম এখানে রেস্টুরেন্ট, বার, সমস্ত কিছু এখানে। জুডিও আছে, এখানে আছে ইনটিউন, জামা কাপড় কেনার, জুতো কেনার, মানে তোমার কি চাই সেই সব কিছু তুমি এই একটা মলের মধ্যেই পেয়ে যাবে। তো এটা ছিল নোমাই। নোমাইতে আমরা আগেও খেয়েছিলাম। আমার ননদের মেয়ে নোমাইতে আসবে বলে খুব কান্নাকাটি, মানে মন খারাপ করেছিল, কিন্তু আনা হয়নি। আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম আনবো, কিন্তু আনতে পারিনি। আর এটা নোমাইয়ের সামনেই আমি একটা ফটো, একটা ভিডিও তুলছিলাম, আমার মেয়ে তুলে দিল। চলো রেস্টুরেন্টের ভেতরে ঢুকে গেলাম আমরা। একটা বার্থডে পার্টি ছিল, তোমরা দেখেই বুঝতে পারছো বার্থডে পার্টির জন্য সাজানো হয়েছিল ভেতরটা। তো আমরা সেখানে এন্ট্রি নিলাম, আমাদের মেনু কার্ড দিয়ে দিল। মেনু কার্ড নিয়ে আমরা বসে পড়লাম দেখতে কী কী খাবার আছে। প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়েছিল, আর অনেক দিন রেস্টুরেন্টে খাইনি বলে মনে হয়েছিল যে এবার চলো রেস্টুরেন্টে গিয়ে কিছু একটু খাওয়া যাক। তো প্রথমেই আমরা অর্ডার করে নিয়েছিলাম স্যুপ। একটাই স্যুপ নিয়েছিলাম, যেটাকে 1:2 করে নিয়েছিলাম, কারণ আমার মেয়ে খেতে পারবে না। তাকে ওকে একটু দেওয়ার চেষ্টা করেছিলাম, বাট ওর খুব ভালো লাগেনি, ঝাল লেগেছিল। এর মাঝে আমি একটু রেস্টুরেন্টের ভেতরের ছবিটা তুলে নিলাম। দেখো কি সুন্দরভাবে একটা গাছ, পিঙ্ক কালার, আর পেছনে একটা বার কাউন্টার আছে। দারুণভাবে সাজিয়েছিল, আর ভেতরটা এত সুন্দর ঝাড় দিয়ে আর লাইটিং দিয়ে সাজানো ছিল, মানে অসাধারণ। মানে ভেতরে ঢুকে মনটাই খুব ভালো হয়ে গেল। নাম ছিল নোমাই, তোমরা দেখতেই পাচ্ছ। আর খাবারগুলো এত টেস্টি, আর ভেতরে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, মানে বলে বোঝানো যাবে না। এটা আমাদের সেকেন্ড টাইম। আমাদের ননদের মেয়েও কিন্তু এখানে আসতে খুব মানে মন খারাপ করেছিল, যাবো মিমি তোমাদের সাথে গিয়ে খাবো। আমরাও খাওয়ার সময় খুব ওর কথা বলছিলাম, মন খারাপ করছিলাম যে থাকলে একসাথে নিয়ে আসতে পারতাম। যাই হোক, মেয়ে এখন কিছু করার নেই, ওরা কলকাতাতে থাকে। তো আমি স্যুপটা টেস্ট করে দেখলাম বেশ ভালোই। আমার মেয়েকেও একটু ট্রাই করালাম, গরম ছিল প্রচণ্ড। তো একবার দুবার খেয়ে নিয়ে ওরও প্রচণ্ড ঝাল লেগেছে, আর খাইনি। তারপরে ওকে আর স্যুপটা দিলাম না। তারপরে আমরা পরের ডিশগুলোকে অর্ডার করছিলাম, ভাবছিলাম কোনটা নেব কোনটা নেব না, কারণ ও ঝাল একদম খেতে পারে না। সেই জন্য ঝাল ছাড়াই আমরা আবার একটু রাইস আর একটা চিকেনের যে আইটেম আছে, সেটা হচ্ছে পুরো বাদাম দিয়ে, এই বাদাম বাটা দিয়ে চিকেনটা তৈরি করা হয়েছে। দারুণ টেস্টি। এখন চিকেনের এই ডিশটার নাম আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু দারুণ ফাটাফাটি লেগেছিল খেতে। আর স্যুপটার পরে আমরা এটা নিয়েছি, আর নিয়েছিলাম আমরা স্প্যাগেটি, যেটা হচ্ছে পুরো ভেজিটেবলস আর হচ্ছে চিকেন দিয়ে একদম ওভারলোডেড ছিল। আর ছিল রাইস ছিল, এটা চিকেন রাইস, চিকেন ফ্রাইড রাইস। তো মেয়ে খেলো চিকেন ফ্রাইড রাইস, আমরা খেলাম স্প্যাগেটিটা কিন্তু টোটালি এটা উইথ গমের তৈরি, তো কোনো ময়দা নেই। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, জাস্ট আমার মনটা ভরে গেছিলো খেয়ে। মনে হচ্ছিলো যে আবার দ্বিতীয় দিন আসলে এই স্প্যাগেটিটাই আবার অর্ডার করবো, এতটাই টেস্টি ছিল। তো মেয়েও খেলো রাইসটা। আমরা একটুখানি ড্রামা করে, নাটক করে, ভিডিও করতে করতে খেলাম। মেয়েকেও দিলাম রাইসটা, ওর একটু ঝাল লেগেছিলো, বাট পুরোটা খেতে পারিনি। তো এইভাবেই আমাদের সেই ডিনারের রাতটা কাটলো খুবই ভালো করে, খুব এনজয় করে। আমাদের তো খুবই ভালো লেগেছিলো। রাইস আর খাবারগুলোর টেস্ট কিন্তু খুব ভালো ছিল, ওরও কিন্তু ভালো লেগেছে, বাট কিন্তু ঝাল লাগছে। তো এই ড্রামা করতে করতে আমাদের মোটামুটি টাইম হয়ে গেছে ডিনারকে। স্প্যাগেটিটা ছিল খুবই টেস্টি, আর একটু পাতলা মতো চ্যাপটা, তোমরা দেখতেই পাচ্ছ কেমন থাকে। এটা তোমরা কিন্তু ট্রাই করে দেখো, যে কোনো জায়গা থেকেই তোমরা যে ভিডিওটা দেখছো সেখানেই তোমরা ট্রাই করো, সব জায়গাতেই আশা করি পাওয়া যায়। দারুণ অসাধারণ টেস্টি ছিল। তো
তো মেয়েকেও দিলাম, মেয়ে কিন্তু খেয়ে প্রচণ্ডই ঝাল লেগেছিল, ও কিন্তু খেতে ইচ্ছা করছিল, বাট ঝালের জন্য ও কোনো জায়গাতে কিছু খায় না, কারণ বাড়িতে পুরো খাবারটাই ওর একদম লঙ্কা ছাড়া ঝাল ছাড়া করা হয়। মুখটা দেখো জাস্ট ও কেমন করছে ঝালের চোটে, মানে ওর বাবা থেকে বলছে যে কী মুখ করছে, পুরো এত ঝাল লেগেছে, প্রচণ্ড পরিমাণে ঝালে, মানে কি বলবো, কিন্তু বাট আমাদের দারুণ টেস্টি লেগেছিলো, অসাধারণ লেগেছিলো। তো এইভাবে আমরা ডিনার করে নিয়ে বেরিয়ে গেলাম। তার আগে অপেক্ষা করলাম বিলটা, মোটামুটি রিজনেবল বিল ছিল। তো খেয়ে দিয়ে ভুঁড়ি পেট সব ফুলে গেছে, বিল পেমেন্ট করা হয়ে গেল আমাদের। আমরা এবার বাড়ির পথে যাব, তার আগে ভাবলাম একটু আইসক্রিম খাবো। তো বাইরে গিয়ে আমরা একটু আইসক্রিম খেয়েছিলাম, সেই আইসক্রিম করার ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করবো ভেবেছিলাম, বাট ভুলে গেছি, কারণ ভিডিওটা আর করাই হয়নি। তো আমরা এবার খাওয়া হয়ে গেল, লেটস গো টু হোম। বাড়ির পথে চললাম, তখন প্রায় 11:30 বেজে গেছে। 11:30 পর্যন্ত খোলা ছিল, আর অন্যান্য রেস্টুরেন্টগুলো তখন মোটামুটি বন্ধ হয়ে যায়। তো এই হলো আমাদের সেদিনকার রাতের ডিনার পার্টি। আমরা খুব এনজয় করলাম, এরপরে ঘুরলাম, ঘুরে একটু চারপাশটা দেখলাম। আর আমার হাজব্যান্ডের তো সিগারেট খাওয়া শুরু হয়ে গেল, যেহেতু পেটে খাবার গেল সঙ্গে সঙ্গেই সিগারেট দরকার, তো সেটা অ্যাভয়েড করা গেল না, ভিডিওর মধ্যে এসে গেছে। পরে দেখে সে বললো কেন আমাকে নিলে সিগারেট খাওয়া অবস্থায়, তো ওটা উঠে গেছে, কিছু করার নেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে দেখো বন্ধুরা। আবার এরকম ছোট ছোট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। ম্যাডলি বেঙ্গুলিতে সবাইকে স্বাগত। যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটা অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, এবং আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। শাহরুখ খানের মতো পোস্ট করতে করতে আজকে গুড নাইট করে তোমাদের চলে গেলাম। দেখা হবে পরের ভিডিওতে, বাই বাই। আর কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি।